হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের সঙ্গে আজকে আমি কিছু জিনিস শেয়ার করব বলতে আমার কিছু কি বলা যায়? যে ইমোশন গুলো আমি মানে ইমোশন বলতে এরকম কিছু নয়। আমি বলছি তোমাদেরকে বুঝতে পারবে। তো এই পরশুদিন মানে গত পরশুদিন আমি আমার কিছু বন্ধু মিলে আমাদের পাশেই বলেছিলাম তোমাদেরকে বঙ্গোপসাগর আছে। তো সেখানে আমরা গেছিলাম। যার পর ভাবছিলাম যে ওখানে গিয়ে বসবো, ভিউ দেখবো, হেবি সুন্দর হচ্ছে। ওখানে গিয়ে ২-৪ টে ফটো তুলবো, ১টা-২টো ভিডিও করব। আর সেটাকে Facebook, Instagram এখানে আপলোড করব। তো গিয়ে বসছি, কিছু ভিডিও করেছিলাম, কিছু ফটো তুলেছিলাম। তো তারপর কি হলো? হঠাৎ করে সে সময় জোয়ার আসছে, ঠিক আছে? আর জোয়ারের সময় ঢেউগুলো বড় ঢেউগুলো আসছে। ইচ্ছে করল নামতে নদীতে। আমাকে টানছে তখন নদীটা। প্রকৃতি যে টানে মানুষকে না, এই যে অনেকেই আমি দেখি যে অনেকেই অনেক কিছু ভিডিও বানায়। যে ভিডিওগুলো তোমার প্রকৃতির সৌন্দর্যের ভিডিও। যেমন কোথাও ঘুরতে গেছে, বিশেষ করে কেরালার যে ওই যে ভিডিওগুলো যেখানে প্রচন্ড গাছ-ফাছ আছে। আর ২ সাইডে নদী সম্ভবত আছে, তার মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। ওইসব যে জিনিসগুলো, ওগুলোকে দেখবে মানুষকে টানে প্রকৃতি। যে আসো আমার কাছে আসো। এইজন্যে বলে যে প্রকৃতির সামনে বসলে তুমি একদম কি বলা যায় শান্ত হয়ে যাবে, স্নিগ্ধ হয়ে যাবে। প্রকৃতিকে তুমি দেখতেই থাকবে। যাকে দেখে তোমার প্রাণ মন কিছুই ভরবে না। কিন্তু মানে ভরবে না বলতে ভরে যাবে কিন্তু শেষ থাকবে না ভরার। অফুরন্ত জায়গা থাকে তার জন্য। এমনটা নয় যে তুমি কোনো একটা আ মোবাইল কিনতে যাচ্ছ। তোমাদেরকে একটা ভালো বলি যেমন iPhone কিছুদিন কেনার পরে মানুষ বলে যে ভাল লাগছে না ভাই ইউজ করতে আর। যে কোনো একটা দামি স্মার্টফোন বা দামি গাড়ি কেনার পর, ভাই ভালো লাগছে না আর এটাকে ইউজ করতে। ভাই এটা আর ইচ্ছে করছে না, ভালো লাগছে না, এটাকে দেখতেও ইচ্ছে করছে না। কিন্তু প্রকৃতি এরকম নয়। প্রকৃতিকে তুমি যতই দেখবে ততই তোমাকে প্রকৃতি টানবে। ওখানে গিয়ে যখনই আমি দেখলাম যে ঢেউগুলো আসছে, তখন ৪ জন বন্ধু গেছিলাম। তার মধ্যে আমি আর একজন বন্ধু মিলে বললাম যে, "চল নদীতে গিয়ে নামি।" বলে প্যান্ট মানে প্যান্ট বলতে শুট যেটা জিন্স পরে গেছিলাম। তো জিন্সটা খুলে ভেতরে ছোট প্যান্ট পরা ছিল ওটা পরেছিলাম আর জামাটা খুলে দিয়ে একদম ভাই সেই লেভেলের মজা অনেকদিন পর পেলাম। কারণ কি? তোমরা দেখবে বন্ধু-বান্ধবের সঙ্গে তোমরা কোথাও ঘুরতে গেলে বা তাদের সঙ্গে আড্ডা দিলে হেবি সুন্দর একটা মজা পাওয়া যায়। আর প্রকৃতির মধ্যে যদি তুমি ঐসব জিনিস করো না আরো বেশি মজা পাওয়া যায়। তো ওখানে ৩-৪ জন মিলে নদীতে মাছ ধরছিল জাল টেনে, ঠিক আছে? এরকম নয় যে নৌকোতে করে। সেই সময় জোয়ারের ফলে জাল টেনে কিছু মাছ ধরছিল। আমরা তাদের কাছে গেলাম, কিছুটা দূরে ছিল। গেলাম, গিয়ে দেখলাম যে তারা কি মাছ ধরছে। আর ওই জায়গাটা পুরো প্রায় ফাঁকা থাকে। এরকম নয় যে প্রচন্ড পরিমাণে লোকজন থাকে যেমন দীঘাতে হয়, এরকম থাকে না, ঠিক আছে? তো প্রচন্ড ফাঁকা থাকে। তুমি হেভি সময় ওখানে কাটাতে পারো। তুমি ওখানে মানে সত্যি অনেক ভালো জায়গাটা, ঠিক আছে? এইজন্য আমরা অনেকবারই যাই। ঠিক আছে? অনেকবার করে যাই। আগে যেতাম না, এখন অনেকবার করে যাই। কারণ ভালো লাগে দেখতে জিনিসগুলো। ঢেউগুলো আসছে পরপর করে তারপর ম্লান হয়ে যাচ্ছে। ভাই সেই লাগে দেখতে। আর কিছু ওখানে গাছের গুঁড়িগুলো পড়ে আছে। সত্যি অপূর্ব দৃশ্য। হয়তো আমি যদি পারি তোমাদের সঙ্গে এখানে দেখাবো। যদি থাকে আমার কাছে ভিডিওগুলো। সম্ভবত আমার কাছে করা নেই ভিডিওগুলো। যদি থাকে দেখাবো, অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো সত্যি প্রকৃতির যে জিনিসটা, এই যে জিনিসটা যারা শহরে থাকে তারা কিন্তু জিনিসগুলোকে ফিল করতে পারে কোথায়? কোথাও ওই যে এগুলো থাকে, পার্ক গুলো থাকে ওখানে গিয়ে, হ্যাঁ? এইসব জায়গায় ফিল করতে পারে অবশ্যই। এছাড়া আমাদের গ্রামে মানে যারা গ্রামে থাকে, যারা এরকম আমাদের মতো যারা স্পটের কাছাকাছি থাকে, যারা সুন্দরবনে থাকে ভাবো, তাদের দৃশ্যগুলো অপূর্ব হয় দেখতে। কিন্তু হ্যাঁ, তোমাকে ওখানে গিয়ে তুমি ওই ফিলটা পাবে না যেটা তোমাকে কোনো ডিভাইসে দেখানো হবে, মোবাইলে দেখানো হচ্ছে। ওই ড্রোন শট করে যে হেবি সুন্দর একটা এরিয়া এরকম ভাবে। এরকম তুমি ফিল পাবে না একদমই। কিন্তু তুমি অবশ্যই ভালো ফিল পেতে পারো। না পাওয়ার কিছু নেই। ঠিক আছে? কিছু জায়গা আছে যেখানে কিছু ক্যামেরায় ভালো লাগে কিন্তু রিয়েলিটিতে গেলে ভালো লাগে না। হ্যাঁ? কিন্তু ওখানে ক্যামেরা যতটা ভালো লাগছে রিয়েলিটিতে ততটা ভালো না লাগলেও লাগে, ভালো লাগে, অবশ্যই লাগে, ভালোই লাগে জিনিসগুলো। ঠিক আছে? আর ওখানে গিয়ে তারা মাছ ধরছিল। আমরা গিয়ে দেখলাম যে কি মাছ ধরছে ওরা। আর সত্যি কথা বলতে অনেকেই এসছিল। পাশাপাশি ওখানে মানে যারা ওই জায়গার স্থানীয় মানুষ তারা অনেকেই আসে ওখানে, হ্যাঁ? চান-ফান বলতে কি ওখানে জলেই নেমে একটু খেলা করা মানে জলের উপর ঢেউয়ের উপর পড়ে যাওয়া এরকম জিনিসগুলো করছিলাম আমরা। হ্যাঁ? পেছন দিয়ে পড়ে যাওয়া, সামনে দিয়ে পড়ে যাওয়া এসব জিনিসগুলো করছিলাম। আর ওটা একটা ব্লগ বানাতে পারিনি কারণ ওটা আমার একটা স্মার্টফোন।
হ্যাঁ? iPhone নয় যে ওয়াটারপ্রুফ হবে, আবার ওটা নোনা জল। একবার জল গেলে আমার ডিভাইসটা শেষ। তোমাদের সঙ্গে এই যে কনভারসেশনটা করছি, এত যে আমি মুখে আমার আনন্দটা দেখতে পাচ্ছ তোমরা যেটা, সেটাও দেখতে পেতে না। ঠিক আছে? এইজন্য আমি ওটা করতে পারিনি। কিছু, কিছু ভিডিও নিয়েছি। আবার কি এত সেই সময় জোয়ার আসছিল, এতটাই পরিমাণে জোয়ার আসছিল জিনিসগুলো আর ঝাপটা দিচ্ছিল প্রচন্ড জোরে জলগুলো। এক জায়গায় আমি বসে এরকম ভিডিও করছিলাম, করতে, করতে এত জোরে জোয়ারের জল এসছে, তো আমাকে মানে পাড়ের কিন্তু একদম, একদম কিনারাতে। তাও আমাকে ঠেলে এরকম পড়ে গেছি, ঠিক আছে? একজনের ভিডিও করছিলাম আমি বসে, বসে আমার যে বন্ধুরা আমার সঙ্গে জলে নামছিল, তাও পড়ে গেছি। এত জোরে জোয়ারের জল এসছিল। আর সত্যিই ভীষণ মজা হয় ওইসব জায়গায় গেলে। আর সাধারণত জানো যে একটু ঘুরতে গেলে একটু ওই যে বলেন হাওয়া বদল, হাওয়া বদল তো এটা নয়, হাওয়া বদল এখান থেকে কোথাও গিয়ে একটা ২-৪ দিন, ১০ দিন, ১ মাস কাটিয়ে আসা। কিন্তু তাও আমরা এটাকে বলে থাকি কারণ গ্রামের মানুষ যেহেতু ২-৪ ঘন্টার জন্য একটা রিলিফ ফিল যেখানে তোমাকে কোনো টেনশন, কোনো স্ট্রেস কিছুই মানে সেই নেই, থাকবে না। ওখানে পুরো কাটিয়ে তুমি এখানে চলে আসবে। যেমন দেখবে খেলাধুলো করলে টেনশন বা তুমি যেটা নিয়ে ভাবছো কোনো কিছুই থাকে না। তেমনই হয় প্রকৃতির কাছে গেলে, প্রকৃতির সঙ্গে জুড়ে থাকলে। আর ওই দিনটা মানে এমন একটা দিন ছিল যে গেছিলাম গত পরশু। তো সেই দিনটাতে মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল হালকা, হালকা। সেই সময় মেঘের মানে মেঘের মাঝখানে না, এবার যেহেতু আমরা গেছি ওই জায়গাটাতে, এবার ওটা ভালোই বড়। নদীর সঙ্গে নয়, সমুদ্রের সঙ্গে ডিরেক্ট মিলিত হয়েছে জিনিসটা। এইজন্য ভালোই বড়। মানে দেখা যাচ্ছে। আর আমি যেটা বলছি সেটা হয়তো বুঝতে পারছো না। আমি বোঝাতে পারছি না ঠিক করে। নদীটার ৩ দিকে জল হচ্ছে। মানে এখানে বৃষ্টি হচ্ছে, এখানে ফাঁকা। দেখা যাচ্ছে কিন্তু পুরো সাদা। এখানে কালো হয়ে যাচ্ছে। কালো হয়ে মানে গেছে। এখানে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে। দু দুদি মানে এই ২ পোরশনটা ফাঁকা। বৃষ্টি হচ্ছে না। ভাই যা লাগছিল দেখতে! এত ভালো ফোন নয় যে একটা ভালো ক্লিক মানে ভিডিও বা কোনো ফটো নিতে পারবো আমি, এরকমটা নয়। কিন্তু ওটা দেখে যা লাগছিল, বলে আমি কোনদিন বোঝাতে পারবো না জিনিসগুলো তোমরা যদি না দেখো সামনে থেকে। যদি দেখতে হয় অবশ্যই যেকোনো এই সময়টা যেকোনো সমুদ্রের পাশাপাশি যাও। নদী নয়, ছোট, ছোট নদীগুলো নয় যেগুলো এদিক থেকে ওদিক দেখা যায়, ওগুলোতে হবে না বস। যেগুলো এইদিক থেকে ওদিকের কোনো কূল কিনারা কিছুই দেখা যায় না, সেইসব জায়গায় যেতে হবে তোমাকে। গেলে তুমি হেভি সুন্দর ভিউ পাবে। আর এই সময়টা বর্ষাকাল যেহেতু জলের পরিমাণ যেহেতু বেশি আছে, আরো বেশি মজা পাবে তুমি। জলে নামো, জলের মধ্যে সাঁতার কাটো, ডুব মারো, যা পারো খুশি করো। কোনো অসুবিধে নেই। ঠিক আছে? দেখবে যে ঠান্ডা যাতে না লাগে, জ্বর যাতে না আসে। ঠিক আছে? আর শহরের মানুষরা তো প্রায় মানুষরা হয়তো সাঁতার জানে কি আমি জানি না বিষয়টা। অনেকেই জানে। ঠিক আছে? এটা আমি কিছু বলছি না। যাই হোক ছেড়ে দাও। কিন্তু তোমরা অবশ্যই ভালো একটা ফিল পাবে। আর যেই ফিলটা আমি পেয়েছি তোমাদেরকে বলে আমি বোঝাতে পারব না। হ্যাঁ, এর আগেও যে পাইনি এমনটা নয়। কারণ এর আগে আমি ভিডিও বানাতাম না। তাই জন্য আমি বলতে পারিনি। আর এটা হয়তো অনেকেই পেয়েছে। হ্যাঁ? সেটা নিয়ে কোনো ডাউট নেই, নো ডাউট। যেমন কি অনেকেই দীঘা আসে কলকাতা থেকে, অনেক দূর, দূর থেকে দীঘা আসে আমি দেখেছি। ঠিক আছে? আর আমাদের এখানে আসে না কারণ আমাদের এখানে রাস্তা বা যাতায়াতের একটা পর্যটক যে স্থান এটা হিসাবে গড়ে ওঠেনি জিনিসটা এখনো পর্যন্ত। যদি গড়ে উঠবে অনেক ভালো মানে অনেকটাই বড় চওড়া একদম তোমার অনেক দীর্ঘ তোমার এখানে ওই যে বলে না বিচ যেটাকে বলে ওটা আছে। ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো ডাউট নেই। এখানে যদি সরকার পর্যটন স্থান বানিয়ে থাকে তাহলে হেবি সুন্দর হবে, উন্নতই হয়ে যাবে। হেভি লাগবে। কিন্তু কিছুটা মানে ভেতরের দিকে না ঢুকতে হয় অনেকটাই। ঠিক আছে? তাই জন্যই বলছি এই কথাটা। আর যেহেতু এই সময়টা বর্ষাকাল আবারও বলছি, তার ফলে কিন্তু তোমরা ভিউ ভালো পাবে। যারা আমার বাড়ির কাছাকাছি থেকে দেখছো ভাই তোমরা ঘুরে আসো গিয়ে। ঠিক আছে? আমরা জানি তোমরা অনেকবারই যাও। মানে আমি জানি অনেকবারই যাও। কিন্তু সেটা কি কাজের জন্য যাও আমি বলছি না। কিন্তু তোমরা যাও। এই মুহূর্তে যাও। গিয়ে দেখে আসো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, আমি এর আগেও অনেকবার গেছি। আর ওখানে কিন্তু এতটা জল থাকে না। মানে যতদূর জল এখন আসছে, অনেকটাই নিচে থাকে। প্রায় ধরে নাও ১ কিলোমিটারের কাছাকাছি নিচে জলটা থাকে। কিন্তু এখন ১ কিলোমিটার কাছাকাছি জলটা উঠে এসছে। একমাত্র কারণ বৃষ্টি। ঠিক আছে? বর্ষাকাল যেহেতু, ঠিক আছে? আর জোয়ারের জল যেহেতু ফাঁপিয়ে উঠে আসে, সেরকমটাই হচ্ছে। সত্যি ভীষণ মজা পেয়েছি ঐদিন। ঠিক আছে? এর থেকে আর বেশি কিছু বলার নেই আমার। আর যদি দেখাতে পারতাম তোমাদেরকে অবশ্যই দেখাতাম।
আর হয়তোবা যদি যাই আমি এরপরে নেক্সট ভিডিও বানাবো, অবশ্যই বানাবো তোমাদের জন্য। তোমাদেরকে দেখাবো ভিউ গুলো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।